তো এখন সময় হলো 8:30 আর এখন খাচ্ছি চা। এই র চা করে নিয়েছি, খাবো হলো এই যে লম্বু দিয়ে। এটা কে কী বলে জানি না, কিন্তু এটার নাম হলো লম্বু। আমাদের দোকানে বিক্রি হয়। আর তোমাদের দাদা ভাই ডিউটির থেকে এসে, কালকে রাতে তো নাইট ডিউটি ছিল, ঘুমাচ্ছে। এই যে দাঁত মাজলো, দমুক দুই দি একা একাই দাঁত মাজলো। এদিকে আমার রান্নাবান্না আজকে শেষ, কিন্তু আবার লোটে মাছ নিয়ে এসছে এখন। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি আমার চোখ দুটো ফুলেছে, এটা বেশি ফুলেছে কেন বুঝতে পারছি না, যে চোখ দুটো কেন ফুলেছে। কি মা, ফেলে দাও জল। তো রান্না করেছি হলো ডাল, মসুর ডাল করেছি, আর একটা নিরামিষ তরকারি করেছি। এই যে নিরামিষ তরকারি, কাঁঠালের দানা দিয়ে আর কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তো দেখি লোটে মাছ সময় পেলে করবো। তো এখন চা খাবার পিউর জন্য দিয়ে আবার খিচুড়ি বসিয়েছি। আর পিউর তো গায়ে চুলকানি বেরোচ্ছিলো সারা রাত, খুব ভয় করছিল এরকম। তো চলো আগে চাটা খেয়ে নিই। এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই যে লোটে মাছ নিয়ে এসেছিলো বললাম না, তো মাছটা কেটে ঝুড়িতে রেখে দিয়েছি যেন জলটা ঝরে যায়। আর লোটে মাছের তো এমনি রান্না করলে জল বেরিয়ে যায়। তো এখন হলো ঘর মুছবো, আমি যাবো এক জায়গায় আজকে আবার। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজ করছি। এখন সময় হলো 9:40 হয়ে গেছে, 10:30টার দিকে বেরোতে হবে। তো ঘর মুছবো, কাজ যদি কাচার টাইম পাই তাহলে কাচবো আবার। আর পিউকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। দেখছো কী হারে ঘামছে, আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, কেন কি জানি বুঝতে পারছি না। আর তাড়াতাড়ি কাজ করছি তো কষ্ট হচ্ছে। তো চলো ঘরটা মুছে আসি। তো ব্যাংকে গিয়ে সে অনেক সময় কাটাতে হয়েছে, পুরো 11টার সময় গেছি, বাড়ি এসেছি তখন বাজে 3টা, মানে 1টার সময় ব্যাংকের থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এসেছি। আমার গাড়ি পাওয়া যায় না, তো সেই জন্য। তো এসে দেখছি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো উনি ঘুমাচ্ছে, আর আমি সকাল থেকে এখনো ভাত খাইনি, ভাত খাবো হয়ে গেছে। এই যে ছেলে আজকে গরমের ছুটির পরে প্রথম দিন আজকে স্কুল যাবে। ও ওরকমই হঠাৎ করে স্কুলে গেলে তোর মাথা ব্যথা হয়। এই যে ডিসেম্বর মাসে যখন পরীক্ষা হয়ে যায় তখন কয়েকদিন স্কুল বন্ধ থাকে, তো তারপরে যখন স্কুল যায় ওরকম, তখন তো ঠান্ডা থাকে, মাথা ব্যথা করে। তো আজকেও স্কুলে গেছে গরমের ছুটির এই প্রথম, মানে গরমের ছুটির পরে। দেখো 2টো বেজে গেছে, আমি এসে প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে। তো আমি একটু ফোন দেখছিলাম, 2টো বেজে গেছে, এখন স্নান করে ভীষণ লেজি। তো বাবা বলে দিয়ে তারপরে গেল এসে ভাত দিয়ে আসতেও ঠাম্মি দাদুকে, এই জল খাচ্ছে সেই জল খাচ্ছে, কিন্তু স্নানে। তো আমি এখন ভাত খাবো। এখন রান্না, আর এখন হলো পুরো সন্ধেবেলায় রান্না করছি। এই যে লোটে মাছ, অনেক ঝোল বেরিয়ে গেছে, দেখেছো? এই যে লোটে মাছ ভাঙিনি, বেশ এরকম চাক চাক করে করছি। তো খুবই গরম লাগছে। আর এইদিকে এই যে বাসনগুলো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সব বাসন মাজলাম, জল ভরলাম বোতলে, 1 ড্রাম জল ছিল, আর এখন দেখো জলই নেই ড্রামে। এসব কাজ করলাম, এখনও ঘর ঝাড় দেবো, জামা কাপড় কাচবো অল্প কটা, কারণ আজকে এত গরম খুবই কষ্ট হচ্ছে সারাটার দিনই। আর গিয়েছিলাম তো ব্যাংকের থেকে এসে জামাটাও পাল্টাইনি। স্নান করবো করতে করতে মেয়েকে খাওয়ালাম, বিকেলবেলা ঘুমিয়েছিলাম দুপুরে। মেয়েকে খাওয়ানোর পর আমি বলছি যে রান্নাটা করে ফেলে, তো তরকারিটা নামিয়ে আবার ভাতও বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘরের আবার বাকি সব কাজ করবো, কাচবো অল্প কটা কেচে নেবো, তারপরে ঘর ঝাড় দেবো, স্নান করবো, তারপরে পুজো দেবো। আবার পুজো হয়ে গেছে, ছেলে একবার দুপুরে করেছে, এখন মানে সন্ধে দেবো। চলো রান্নাটা করে নিই। আর এদিকে বাপ মেয়ে ঘুমাচ্ছে ঘরে, আর ছেলে গেছে টিউশনিতে। চলো এখন দেখি জামা কাপড়গুলো এনে ঘরটা ঝাড় দিলে তরকারিটা হোক। তো রান্না বান্না করে জামা কাপড় কাচলাম, বাইরে মেলে দেবো, ঘুমানোর সময় তুলে নিয়ে আসবো। আর স্নানও হয়ে গেছে, স্নান করে সন্ধ্যে দিয়ে আসলাম। মানে সকালে যা যা কাজকর্ম হয় এখনও তাই হলো। আর এইদিকে দেখো আমার আর মেয়ের পায়ের নুপুর এটা। তো
পাইন নুপুরটা, এই দেখো পাইন নুপুরটা মানে পড়তে পড়তে তো কালো হয়ে যায়, ঠিক হয়েছে মানে ফোনে যায় না কেমন লাগছে, কিন্তু পরিষ্কার হয়েছে। সকালে লেবু আর কলগেট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো কি সুন্দর। তো ছেলে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে ভাত খাবো বলে ভাত নিয়ে নিয়েছি। দেখো দুজনে ঘুমাচ্ছে, তো মেয়েকে তো তুলে খাওয়াতে পারবো না, ছেলেকে পরে খাওয়াবো, তো আগে আমি খেয়ে নিচ্ছি।